আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমের হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। আজ সকালে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফরে তারা আনন্দিত। এতে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। রাজশাহীর চরাঞ্চলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও সীমান্ত সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সীমান্তে পুশিন একটি বেআইনি প্রক্রিয়া। বিজিবি ও স্থানীয় জনগণ সতর্ক অবস্থানে থাকলে এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হবে। কৃষকদের ভাগ্য উন্নয়নে ধানের বীজ নিয়ে গবেষণা করছেন রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়ার উদ্ভাবক নূর মোহাম্মদ। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য 2005 সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক সহ পেয়েছেন একাধিক পুরস্কার। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। শস্য ভাণ্ডার হিসেবে সুপরিচিত বরেন্দ্র অঞ্চল, তবে অতিবৃষ্টি আর খরায় মাঠেই নষ্ট হয়ে যেত কৃষকের ধান। সেই কষ্ট লাঘবে দীর্ঘ 20 বছর যাবৎ বিভিন্ন জাতের ধান নিয়ে গবেষণা করছেন কৃষক নূর মোহাম্মদ। এরই মধ্যে ধানের নতুন জাত উদ্ভাবন করে সাড়া ফেলেছেন তিনি। এই মৌসুমে আমি 200-র অধিক সারি নিয়ে গবেষণা কাজ করছি। তার মধ্যে 8টি সারি কৃষকের মাঠে চাষের উপযোগী। সারিগুলোর বৈশিষ্ট্য, গাছ মজবুত, সহজে হেলে পড়ে না, রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম। জিরা ধানের বিকল্প জাত হিসেবে এই নূর ধান এক সারা দেশে কৃষকদের মাঠে ছড়িয়ে দিতে চাই এবং এই ধানের ফলন এই জিরা সাইল ধানের চেয়ে ফলন বেশি হবে। তার উদ্ভাবিত নতুন জাত নূর ধান এক উচ্চ ফলনশীল। নতুন এই জাত বছরে 2 বার আবাদ করা সম্ভব। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার পাশাপাশি কম পানিতে এবং স্বল্প খরচে ফলন সম্ভব বলে দাবি এই উদ্ভাবকের। ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন উন্নত উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করে কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চাই। তানোর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ আহমেদ জানান, নূর ধান এক জাতকে ইতিবাচক দেখছে কৃষি বিভাগ। জাত হিসাবে যখন এটার অবমুক্ত করার প্রয়োজন হবে তখন দেশের বিভিন্ন স্থানে এটা ট্রায়াল করার প্রয়োজন রয়েছে এবং সেই অনুযায়ী যদি তার রেজাল্ট ভালো আসে তখন সেটা নিঃসন্দেহে জাতীয় বীজ বোর্ড বিবেচনা করবে। নিঃসন্দেহে উনি ট্রিমিংডাস কাজ করছেন এবং উনার এই ধরনের কাজ হয় অন্যদের কাছেও উৎসাহব্যঞ্জক। মাত্র 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন নূর মোহাম্মদ। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য 2005 সালে রাষ্ট্রপতি পদক সহ পেয়েছেন একাধিক পুরস্কার। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। দেশের অন্যতম সবজি উৎপাদনের অঞ্চল হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় এবার কাঁচা মরিচের ব্যাপক ফলন হয়েছে। উৎপাদন ভালো এবং দাম সহনীয় পর্যায়ে থাকায় কৃষক ও সাধারণ ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় 2270 হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। এবছর মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 23,835 টন। প্রতি হেক্টরে 10.5 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন খুব ভালো হয়েছে। মৌসুমের শুরুতে কৃষকেরা 50 থেকে 60 টাকা কেজি দরে মরিচ বিক্রি করে ভালো দাম পেয়েছেন। দাম সহনীয় পর্যায়ে থাকায় সাধারণ ক্রেতারাও অনেক খুশি।
খেলার খবর ফুটবল। জেএফএ অনূর্ধ্ব 14 ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বালিকা ফুটবল দল গঠন করা হয়েছে নাটোরে। জেলার বিভিন্ন উপজেলা থেকে নাটোর জেলা স্টেডিয়ামে আগত খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে 18 জনের বালিকা ফুটবল দল গঠন করা হয়েছে। নাটোরের অনূর্ধ্ব 14 বালিকা ফুটবল দল আজ রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা দলের প্রাথমিক রাউন্ডের খেলায় অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।